আমি রেডিও ভাঙ্গাচুরা কাবা তেলচুরার বাবা। খবর প্রচারিত হচ্ছে গ্যাং অফ জামালপুর ভুয়া টিভি থেকে। এখন শুনেন সংবাদ শিরোনাম। মানুষ আস্থা কার্ডের টাকা পয়সা চুরি করে সবাই পকেট ভরছে। আস্থা কার্ডের কী অবস্থা দেখতে পারবেন। এরপর দেখেন আমাদের এই ইউটিউবের টাকা নিয়ে ফারুক সাহেব কত বড় বিল্ডিং উঠাইতেছে। এরপর আরেকটা আপনাদের মাঝে সুন্দর একটা জিনিস উপহার দিব, সেটা হচ্ছে মানুষ বিড়ি সিগারেট খাওয়া বাদ দিলে কি করতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। একজনে অভিযোগ দিছে যে আমাদের নান্দিনা গুদারাঘাট হইতে যে রাস্তাটি লক্ষ্মীচর দিয়ে কান্দাগজারিয়া এবং কি বিনগঞ্জ খুনা গেছে, এই রাস্তা দিয়ে অটো এবং চলাচল বন্ধ হয়ে গেছে। সে বলছে আর সেতে রাস্তাটা খনন করে দিয়ে নৌকা চলাচল সুবিধা করে দিলে তাহলে আরও ভালো হবে। এখন চলেন আমরা বিস্তারিত সংবাদে যাই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন দেখেন এই যে আমাদের এক লোকে সে দৈনিক 10 টাকা করে স্টার সিগারেট খাচ্ছ। স্টার সিগারেট খাওয়া বন্ধ করে দিয়ে উনি আজ থেকে কয়েক মাস আগে থেকে বন্ধ করে দিয়েছে। দেওয়ার পর সেই সিগারেট কেনার টাকাগুলো সে ব্যাংকে সুন্দর করে জমা রাখা দেখেন সে রিট কিনা বিল্ডিং করতেছে। তার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া। আপনারা অবহেলা করেন না, আপনারা সবাই এই বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়ে তারপর আপনারাও চেষ্টা করবেন ফারুকের মতো রিট কিনে বিল্ডিং করতে। খবর প্রচারিত হচ্ছে গ্যাং অফ জামালপুর ভুয়া টিভি থেকে। চলেন আমরা এখন যাই নান্দিনা গুদারাঘাট হইতে যে রাস্তাটা কি অবস্থায় আছে সেই রাস্তাটা দেখেন। এই যে দেখেন অত্যন্ত দুঃখের সহিত আমাদের এই নান্দিনা গুদারাঘাট হইতে রাস্তাটা দেন কি অবস্থা হয়েছে। আমাদের এই এলাকায় যদি গেলে কোনো রাজনীতি দলের নেতারা যদি তারা কোনো কমিটি গঠন করতে আসে, নেতার কোনো অভাব পড়ে না। কিন্তু এই রাস্তাগুলো যে এভাবে ভাঙচুর হয়েছে কিন্তু একটা নেতা খুঁজেও পাওয়া যায় না। দেখেন কি পরিস্থিতি হয়েছে। এখন সাধারণ জনগণ বলছে এই রাস্তাটা সাথে খনন করে নৌকা চলাচল করে দিলে তাদের কি সুন্দর হবে, যেহেতু অটো ভ্যান চলতে পারে না। রাস্তাটা কিভাবে ভাঙছে? আপনি সাংবাদিক সাহেব? জি জি আমি সাংবাদিক। হ্যাঁ, আমাদের এই নান্দিনা রাস্তাটা খুব খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা বলেন তো দেখি। আমগরে এই গোদারাঘাট তো নে, হ্যাঁ এই কান্দারা গজারে মুর পর্যন্ত এ পর্যন্ত রাস্তাটা খুব করোনার দশা। আপনার এই গাড়ি ঘোড়া চলে না, বুঝতে পারছেন? এই রাস্তাটা আপনার যদি গেলে খনন করে নৌকার চলাচলের ব্যবস্থা করে দিতেন তাহলে মনে হয় আমাদের সুবিধাজনক হইতো। এই সেখানে একটা গর্ভবতী মহিলা যদি একটা সিজার করানো গেলে কোনো আজ এই নান্দিনা নেওয়া হয় কি জামালপুর নেওয়া হয়, এই রাস্তাগুলো খুব খারাপ। জামালপুর ফেরিঘাটের রাস্তাটা খুব খারাপ, বুঝতে পারছেন? আমগরে এই রাস্তাটা আপনি যে কোনো হোক ব্যবস্থা করে দিন করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ আপনারা এই এলাকার দর্শকের কাছে শুনলেন, দেখেন কত বড় দুঃখের বিষয়। একটা গর্ভবতী মহিলা যদি কালে এই রাস্তা দিয়ে অটো দিয়ে নিয়ে যাওয়া হয়, গর্ভবতী মহিলাটার খুবই কষ্টকর হয়। এই রাস্তাটা আপাতত যেহেতু কাজ হচ্ছেই না, যাতে আপাতত খনন করে দিয়ে নৌকা চলাচল করে দিতে পারে, এই কথা এই এলাকার দর্শক বললে আপনারা শুনেছেন। এই যে আপনারা যে এই রাস্তা দিয়ে আনিগুনি করেন, রাস্তাটা কিরকম একটু বলবেন? বর্তমানে এই রাস্তা দিয়ে চলাচল করা তো নেই, এই রাস্তা ভেঙ্গে নদী বানায় দেখ নৌকাতে চলাচল করা মানুষের জন্য আর সুযোগ সুবিধা ভালো হবে। মানুষের জন্য আরো সুযোগ নৌকা চলাচল করলে ভালো হবে। ও আচ্ছা ঠিক আছে। শুনলেন অটোওয়ালাদের কথা, রাস্তা বলে খনন করে দিলে নৌকা চললে বলে আরো মানুষের জন্য সুবিধা হবে। এতক্ষণ আপনারা দেখলেন বিস্তারিত খবর শুনলেন। এখন শুনলেন আপনাদের কাছে যদি এই খবরটি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সুন্দর করে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, বুঝছেন? আমার এই ভিডিওটি আজ থেকে এখন থেকে আমি বন্ধ করে দিলাম। কেয়ার চ্যানেল কেয়ার কি কিছু আর কোনো কিছু করবো না, আমি এখন থেকে সাংবাদিকতা বন্ধ করে দেব।